আচ্ছা, শুরুতে হচ্ছে যে আমরা গতকালকের প্রজেক্টটা ওপেন করে নেই। আমরা গতকালকে এই যে ক্লাস এসকিউলাইট এটা করতেছিলাম। আচ্ছা আচ্ছা, বলেন তো গতকালকে আমরা কতটুকু পর্যন্ত করেছিলাম? আর তিনটা ডেটা ইনসার্ট করছে। হ্যাঁ, আমরা শুধু এসকিউলাইটে হচ্ছে গতকালকে পর্যন্ত ডাটা ইনপুট দিয়েছি। তো আজকেও আমরা হচ্ছে যে আরো দুই একটা ইনপুট দিব। দেন হচ্ছে যে আবার আমরা ডাটাবেস চেক করব যে ডাটাগুলো ঠিকভাবে ইনপুট হয়েছে কিনা। উম, আচ্ছা, আমি অ্যাপটা ওপেন করে নিই। আচ্ছা, ইউ লাইক ক্লাস, এই যে এটা হচ্ছে যে আমাদের মানে গতকালকে পর্যন্ত কাজ। তো আমরা হচ্ছে যদি এখানে ইনসার্টে ক্লিক করি আমাদের, ও, আচ্ছা, এটা যে মানে গতকালকের পরে আর রান করা হয় না আর কি। আমরা যদি একটা কোড দেই, সাপোজ আমি দিলাম 34, এখানে আমি হচ্ছে একটা র্যান্ডম স্ট্রিং দিলাম। দেন এইখানে হচ্ছে যে আমি একটা র্যান্ডম স্ট্রিং দিলাম। দেন হচ্ছে আমি যদি কি বলে ইনসার্ট দিই, তাই তখন হচ্ছে আমাকে দেখাচ্ছে ইনসার্ট সাকসেসফুলি। তাহলে হচ্ছে যে আমরা যদি আমাদের এই প্রজেক্টে এসে দেন যে ডিভাইস ফাইল এক্সপ্লোরার, এখান থেকে আমরা এটা দিয়ে আছি। দেন ডাটা, দেন আবারও ডাটা, কম ডট এক্সাম্পল ডট, এই যে ক্লাস এসকিউলাইট, এইটার ডাটাবেজে গিয়ে যা আমাদের যে ডাটাবেজ নেম প্লেয়ার ডট ডিবি, এটাকে সেভ এজ দিব। তো আমি আগেরগুলো অবশ্য ডিলিট করে দিয়েছি, তো সেম নাম হলেও সমস্যা নাই। আমি এইচ ড্রাইভে সেভ করলাম। দেন হচ্ছে যে এটা আমাদের সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। তাহলে আমরা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা, আচ্ছা, এই সফটওয়্যারটাকে আপনারা ডাউনলোড করেছেন? জি ভাইয়া, হ্যাঁ, ব্রাউজার তো ডাউনলোড করে খাই। হ্যাঁ, এটা না হলে কিন্তু চেক করা যাবে না। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করে দেন হচ্ছে যে আমার যে লোকেশন, এই যে প্লে আইবি, এটার মধ্যে হচ্ছে আমি এটাকে ধরে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেন ব্রাউজ ডাটাতে গেলাম। দেন প্লেয়ার ডট ইনফো, এই যে এইখানে হচ্ছে যে আমি এই যে মাত্র যেটা অ্যাড করলাম একটা র্যান্ডম স্ট্রিং। তো ওই স্ট্রিংটা হচ্ছে আমি মানে একটা র্যান্ডম ডাটা আর কি, ওইটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। দেখেন, আমরা কিন্তু এই যে আইডিটা কিন্তু আমরা নিজেরা ইনপুট দিই নাই, এটা কিন্তু অটোমেটিক ইনপুট হয়ে গেছে। কেননা হচ্ছে আমরা ওই যে আইডিটাকে আমরা প্রাইমারি কি হিসাবে বলে দিয়েছিলাম, এবং আমরা এটাকে বলেছিলাম যে কি বলেছিলাম এটাকে আইডি যখন আমরা কোয়েরি লিখছি, অটো ইনক্রিমেন্ট ভাই। অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে এটা এক থেকে শুরু হবে, এরকম যতটা অ্যাড হবে এরকম একটা একটা করে চলতে থাকে। তো আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই যে ডাটাগুলো এইখানে আছে এগুলাকে হচ্ছে একটা লিস্টে নিয়ে আসবো। দেন হচ্ছে ওই লিস্টটা আমরা রিসাইকেল ভিউতে দেখাবো। তো এইটাই হচ্ছে যে আমাদের আজকে প্রথম কাজ। সো আমরা হচ্ছে যে আমাদের যেই প্রজেক্ট ওইখানে চলে যাব। তো আমাদের
রিসাইকেল ভিউটা আমরা অ্যাড করেছিলাম মেইন অ্যাক্টিভিটিতে। সো এই যে মেইন অ্যাক্টিভিটিতে আমাদের রিসাইকেল ভিউটা আছে। দেন হচ্ছে যে ফ্লোটিং অ্যাকশন বাটন তো আছেই। এখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে, সরি এটা না, রিসাইকেল ভিউ এর জন্য যে একটা সিঙ্গেল আইটেম লেআউট আছে, তো আমরা এখানে করব কি যে আজকে হচ্ছে আমরা একটু মানে ডিফারেন্ট ওয়েতে দেখাবো। তো আমাদের রিসাইকেল ভিউতে শুধুমাত্র এই কোডটা দেখাবে আর হচ্ছে যে নেমটা দেখাবে। যখন আমরা রিসাইকেল ভিউর প্রতিটা আইটেমে ক্লিক করব তখন হচ্ছে যে পুরো ইনফরমেশন গুলো ডিটেলস দেখাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি আর কি। সো ফার্স্টে হচ্ছে যে আমরা আমাদের যে সিঙ্গেল যে আইটেম লেআউটটা ওইটা ক্রিয়েট করব। প্রথমে আমি এটার নাম দিলাম সিঙ্গেল আইটেম। তো দেন আমি হচ্ছে এইটাকে একটা কার্ড ভিউ এর মাধ্যমে দেখাবো, কারণ আমরা হচ্ছে কার্ড ভিউ এর মাধ্যমে দেখালে হচ্ছে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। সো ওকে দিয়ে দিলাম। তো আচ্ছা, এটা হচ্ছে অ্যাড চাচ্ছে কেননা অলরেডি যেহেতু আমার এই প্রজেক্টটা হচ্ছে গিটহাবে অ্যাড করা। সো নতুন কোনো ফাইল অ্যাড করলে হচ্ছে ওরা পারমিশন চাবে যে আমি গিটহাবে অ্যাড করতে চাই কিনা। তো আমি অ্যাড দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমরা সিঙ্গেল আইটেম ক্রিয়েট করব। তো সিঙ্গেল আইটেমে হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা অপশন, মানে হচ্ছে যে অপশন না, দুইটা টেক্সট থাকবে। অর্থাৎ এই যে প্রতিটা আইটেম যেটা হবে হবে আর কি, একটা থাকবে হচ্ছে আমি শুধু প্লেয়ার কোড দেখাবো, আর একটা হচ্ছে যে আমি দেখাবো শুধু প্লেয়ার নেম। তো ওইটার জন্য হচ্ছে যে এটা আমি একটু বড় করি। যেহেতু এইখানে যেটা আছে এটা এটা হচ্ছে আমাদের এখন কার্ড ভিউ। সো আমি এটার হাইটটা দিয়ে হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন এইটার ভিতরে আমি হচ্ছে ফার্স্ট একটা লিনিয়ার লেআউট নিব। উইথ দিব হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি শুধুমাত্র দুইটা টেক্সট ভিউ রাখবো। তো যেহেতু টেক্সট ভিউ রাখবো সেহেতু হচ্ছে যে এটার ওরিয়েন্টেশন দিয়ে দিতে হবে ভার্টিক্যাল। দেন হচ্ছে যে আমি এটার ভিতরে প্যাডিং দিয়ে দিব 5 dp। আর পুরো যে লিনিয়ার লেআউট, সরি কার্ড ভিউ, ওইটার মধ্যে আমি হচ্ছে মার্জিন দিয়ে দিব 5 dp। তাহলে এটা হচ্ছে যে একটু সরে আসবে। দেন হচ্ছে এইটার ভিতরে আমি দুইটা টেক্সট ভিউ অ্যাড করব। র্যাপ কন্টেন্ট। প্রথম টেক্সট ভিউটা হবে হচ্ছে আমার যে কোড। দেন টেক্সট সাইজ হচ্ছে আমি দিয়ে দিতে পারি 20 sp। দেন হচ্ছে টেক্সট কালার আমি দিয়ে দিতে পারি হচ্ছে যে অ্যান্ড্রয়েড ব্ল্যাক। যেহেতু সেম কাজ, তো একবার কপি করলাম, দেন হচ্ছে আবার পেস্ট করলাম। দেন এটার হচ্ছে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে নেম। আচ্ছা, তো এটার চাইলে হচ্ছে যে এটার উপরে একটু মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন টপ 4 dp। তো প্রতিটা আইটেম হচ্ছে আমার এইরকম হবে। দেন হচ্ছে আমি এটার আইডি দিয়ে দিয়ে দিতে পারি যে সিঙ্গেল কোড আইডি। দেন হচ্ছে এটার নাম দিয়ে দিতে পারি সিঙ্গেল নেম আইডি। তো আমাদের হচ্ছে সিঙ্গেল আইটেমটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা যদি সাপোজ এটার প্রিভিউ দেখতে চাই, তো জাস্ট এই মেইন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে রিসাইকেল ভিউতে আমরা এখানে লিখবো এই যে লিস্ট আইটেম। এই অ্যাট্রিবিউটটা দিয়ে কোন লিস্ট আইটেম আমরা যদি সিঙ্গেল আইটেমটা এখানে সেট করে দেই, তাহলে এই যে দেখুন আমাদের এটা হচ্ছে যে প্রিভিউতে কিরকম দেখাবে ওইটা হচ্ছে যে এখানে বলে দিচ্ছে। আচ্ছা, তো এইখানে আমাদের আরেকটা জিনিস যেটা করলে সুন্দর দেখায় সেটা হচ্ছে যে এই সিঙ্গেল আইটেমে গিয়ে আমরা হচ্ছে যে এইটার ভিতরে আবার হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিব 5 dp। তাহলে হচ্ছে যে এই আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে এই লিনিয়ার লেআউটে এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিতে হবে, তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখাবে। তো এখন যদি আমরা এখানে এসে দেখি,
তাহলে হচ্ছে এটা মোটামুটি প্যাডিংটা মনে হয়, আচ্ছা প্যাডিংটা হয়েছে। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের লিস্টগুলা দেখাবে। এখন হচ্ছে আমরা চলে যাব যে আমরা যেহেতু এখানে রিসাইকেল ভিউ অ্যাড করেছি এই কই মেইন অ্যাক্টিভিটিতে, তো আমরা এইখানে যেহেতু রিসাইকেল ভিউ অ্যাড করেছি, তো রিসাইকেল ভিউ এর জন্য এখন হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। আর কারণ না হচ্ছে রিসাইকেল ভিউকে কন্ট্রোল করবে অ্যাডাপ্টার। সো ফার্স্টে আমরা এইখানে চলে যাব, গিয়ে আমরা একটা নিউ জাভা ক্লাস নেব। আমি এটার নাম দিব মাই অ্যাডাপ্টার। দিয়ে আমি হচ্ছে যে এটা আবার গিটহাবে অ্যাড করে নিলাম, দেন হচ্ছে মাই অ্যাডাপ্টার। তো আমরা কি জানি যে মাই অ্যাডাপ্টার যে ক্লাসটা, এটা হচ্ছে যে ফার্স্টে আমাদের একটা এই ক্লাস ডিফাইন করতে হবে যেটা কিনা হচ্ছে আমাদের প্রতিটা ভিউকে হ্যান্ডেল করবে। তো আগে হচ্ছে আমি ওই ক্লাসটা ডিফাইন করে নেই। আমি হচ্ছে এটার নাম দিলাম পাবলিক ক্লাস, আমি দিলাম মাই ভিউ হোল্ডার, যেহেতু আমরা আগেরগুলো সেম নামে দিয়েছিলাম মাই ভিউ হোল্ডার ক্লাস। তো এটা কাকে এক্সটেন্ড করবে? রিসাইকেল ভিউ ডট ভিউ হোল্ডারকে, যে রিসাইকেল ভিউ ডট এই যে ভিউ হোল্ডার এই ক্লাসকে হচ্ছে সে এক্সটেন্ড করবে। তো এক্সটেন্ড করার পরে এইখানে হচ্ছে অল্টার এন্টার দিয়ে একটা সুপার ম্যাচিং কনস্ট্রাক্টরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে এই যে আমাদের অ্যাডাপ্টার ক্লাসকে বলে দিতে হবে যে রিসাইকেল ভিউ এর কোন ক্লাসটা, মানে অ্যাডাপ্টার ক্লাস যে রিসাইকেল ভিউকে কন্ট্রোল করবে এর প্রতিটা ভিউ কোন ক্লাস অনুযায়ী কন্ট্রোল হবে, এটা হচ্ছে মাই ভিউ হোল্ডার ক্লাস অনুযায়ী। সো হচ্ছে এইখানে আমাকে বলে দিতে হবে এক্সটেন্ড রিসাইকেল ভিউ, এই যে রিসাইকেল ভিউ ডট এই যে অ্যাডাপ্টার। এখন অ্যাডাপ্টারে গেলে কিন্তু ভিতরে হচ্ছে ওদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ভিউ হোল্ডার, তো কোন ভিউ হোল্ডার ক্লাসটা হচ্ছে আমার এটাকে হ্যান্ডেল করবে। তো অ্যাডাপ্টার দিয়ে দিলাম। তো যেহেতু এই মাই ভিউ হোল্ডার ক্লাসটা মাই অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে, তো হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে যে মাই অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার, যেহেতু এই ক্লাসের এইটা যদি আলাদা ক্লাসের মানে অন্য আরেকটা ক্লাস হতো তাহলে এখানে শুধু ওই ক্লাসের নামে বলে দিতাম। তো ওই রকম আমরা দেখাবো একদিন। এখন হচ্ছে যে ইমপ্লিমেন্ট মেথড, এখানে আমাদের তিনটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডার এবং গেট আইটেম কাউন্ট। তো আমরা ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দিয়ে দেওয়ার পরে ফার্স্টে হচ্ছে যে আমরা যে আগের মতো এই ক্লাসে আমরা বেসিক্যালি কি পাঠাবো, আমরা শুধুমাত্র একটা লিস্ট পাঠাবো। কোন লিস্ট? আমরা এই আমাদের যে এসকিউএলাইট ডাটাবেজ আছে, এসকিউএল ডাটাবেজ ক্লাস থেকে আমরা হচ্ছে সবগুলা ডাটা আগে রিট্রিভ করব, করে এগুলাকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসবো। দেন ওই লিস্টটা আমরা হচ্ছে যে শুধুমাত্র আমাদের মাই অ্যাডাপ্টার যে ক্লাস ওই ক্লাসে হচ্ছে আমরা এটাকে পাঠিয়ে দিব। সো লিস্ট যেহেতু পাঠাবো, সো আগে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই লিস্ট। ও আচ্ছা, এটার আগে আর একটা কাজ করে নেই। আমরা যখন ডাটা ইনসার্ট করেছিলাম তখন কিন্তু আমরা ডিরেক্ট ডাটা পাঠিয়ে দিয়েছি এই যে এইখানে ডাটাবেজ হেল্পার ডট ক্লাস নেম টাইপ কোড পাঠিয়ে দিয়েছি। তো এখন রিট্রিভ করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা মডেল ক্লাস দিয়ে মানে ডাটাগুলোকে হ্যান্ডেল করব, তাহলে হচ্ছে যে আমাদের লিস্টের ক্ষেত্রে এটা সুবিধা হবে। আদারওয়াইজ হচ্ছে যে মানে আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করে কাজ করি তো এটা হচ্ছে আমাদের জন্য খুব ইজি হয়, আদারওয়াইজ হচ্ছে ইজি হয় না। সো সেজন্য হচ্ছে আমরা এইখানে একটা মডেল ক্লাস ক্রিয়েট করে নিব। মডেল ক্লাসে আমাদের কোন কোন ডাটাগুলো থাকবে, এই যে আইডি, নেম, টাইপ এবং হচ্ছে কোড, এই মানে চার ধরনের হচ্ছে ডাটা আমাদের মডেল ক্লাসে থাকবে। এটা নিশ্চয় আমরা আগেও ওই যে আগের ক্লাসগুলো বা রিসাইকেল ভিউ ওই ক্লাসগুলো কিন্তু আমরা মডেল ক্লাস করেছিলাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো মডেল ক্লাস ক্রিয়েট করে করলে হচ্ছে যে আমাদের ডাটা হ্যান্ডেল করা খুব ইজি হয়। তো আমরা হচ্ছে যে এখন এইখানে এটা যে কোনো নামই হতে পারে,
তো আমি যেহেতু মডেল ক্লাস দিয়েছি, তো মডেল একটা ক্লাস ডিক্লেয়ার করে দিলাম, এটাও গিটহাবে অ্যাড করে নিলাম। দেন হচ্ছে এইখানে আমাদের 4টা স্ট্রিং থাকবে। এবার অনেকে বলতে পারেন যে আমরা তো হচ্ছে যে ইয়েটা কি বলে যে আইডিটা তো আমরা ডাটাবেজে ইন্টিজার হিসাবে করে দিয়ে এসেছি, তো ডাটাবেজের হিসাব ডাটাবেজের সাথে এইখানের হিসাব এখানে, তো আমরা হচ্ছে এইখানে এইটাকে হচ্ছে যে স্ট্রিং হিসাবেই কাউন্ট করব, মানে যে আমাদের যে মডেল ক্লাসটা আছে। সো এইখানে হচ্ছে যে আমরা দিব স্ট্রিং, প্রাইভেট দিলেও দিতে পারি, প্রাইভেট স্ট্রিং আইডি, দেন 4টা করে নিলাম। দেন এটা হচ্ছে আমি দিব নেম, এটা হচ্ছে আমি দিব কোড, দেন এটা হচ্ছে আমি দিব টাইপ। দেন হচ্ছে যে এটার জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, সো জেনারেট কনস্ট্রাক্টর, দেন 4টার জন্যই ওকে। তো বেসিক্যালি এই মড ক্লাসগুলোতে আমাদের সেটার মেথডের দরকার হয় না, গেটার হলে হয়। তো আমরা শুধুমাত্র গেটার করব 4টার জন্যই ওকে। আমাদের এখানে আসলে সেট করার কিছু থাকে না, আসলে আমরা জাস্ট কনস্ট্রাক্টর দিয়ে রিসিভ করি, আর গেট দিয়ে হচ্ছে যে আমরা পাই, মানে আপাতত এইখানে আর কি আমাদের এখানে সেট করার কোনো দরকার নেই। সো আমরা সেটার মেথড অ্যাভয়েড করলাম। সো মডেলটার কোনো কাজ নেই, সো এটা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস আছে, অ্যাডাপ্টার ক্লাসে গিয়ে হচ্ছে যে আগে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করব, প্রাইভেট লিস্ট। লিস্টটা হবে কোন কোন টাইপের? মডেল টাইপ। হ্যাঁ, মডেল মডেল টাইপ। ক্লাস টাইপের লিস্ট। দেন হচ্ছে আমরা এটার নাম দিলাম প্লেয়ার লিস্ট। তো এখানে কনস্ট্রাক্টর দিয়েও এটা রিসিভ করতে পারি, বা হচ্ছে যে আলাদা একটা মেথড দিয়েও রিসিভ করতে পারি। আমরা যেহেতু লিসেনার আসবে একটু পরে, তো আমরা ওইটা কনস্ট্রাক্টর দিয়ে রিসিভ করব। এখন হচ্ছে আমরা এইখানে এমনি একটা হচ্ছে নর্মাল একটা পাবলিক মেথড ডিক্লেয়ার করলাম, পাবলিক ভয়েড, আমরা এটার নাম দিলাম যে গেট প্লেয়ার লিস্ট। এই মেথডটা হচ্ছে যে একটা প্লেয়ার লিস্ট রিসিভ করবে। তো সে রিসিভ করবে একটা লিস্ট মডেল টাইপের, দেন হচ্ছে যে এটার নাম দিবে প্লেয়ার লিস্ট। দেন যেহেতু দুইটার নাম সেম, সো আমরা হচ্ছে এখানে ইউজ করব দিস ডট প্লেয়ার লিস্ট ইকুয়াল প্লেয়ার লিস্ট। আচ্ছা, আপনারা হচ্ছে যে মানে না বুঝলে কিন্তু কোশ্চেন করতে পারেন, কারণ যেহেতু অলরেডি এই ক্লাসগুলো মানে এই অ্যাডাপ্টারটা কয়েকবার দেখিয়ে গিয়েছি, তো আমি করে যাচ্ছি, কোনো জায়গায় প্রবলেম হলে ওইখানে বলবেন। আচ্ছা, হ্যাঁ, তো প্লেয়ার লিস্টের রিসিভ করলাম। তো আমরা যেহেতু জানি যে গেট আইটেম কাউন্ট হচ্ছে যে লিস্ট আসবে, লিস্টের কতগুলো আইটেমের জন্য হচ্ছে সে এই প্রতিটা ভিউ তৈরি করবে। সো আমরা এটা দিয়ে দিলাম প্লেয়ার লিস্ট ডট সাইজ। আচ্ছা, এখন এবার আসি এই মাই ভিউ হোল্ডারে। মাই ভিউ হোল্ডারে কি আমাদের এই যে সিঙ্গেল আইটেমের যে প্রতিটা ভিউ, এটা নিয়ে হচ্ছে সে কাজ করবে। তো আমাদের এইখানে সিঙ্গেল আইটেম হচ্ছে শুধুমাত্র 2টা টেক্সট ভিউ। সো আমরা হচ্ছে ফার্স্টে 2টা টেক্সট ভিউকে হচ্ছে যে এখানে ডিক্লেয়ার করে নিব, এই যে ঠিক এই জায়গায় প্রাইভেট টেক্সট ভিউ। ফার্স্টটা হচ্ছে সিঙ্গেল নেম, দেন হচ্ছে যে আচ্ছা এখানে এন দিব, ক্যাপিটাল এন, সিঙ্গেল নেম, দেন হচ্ছে যে দিব সিঙ্গেল কোড। দেন হচ্ছে এইগুলাকে এখানে ফাইন্ড করে নিব, সিঙ্গেল নেম ইকুয়াল, এটা হচ্ছে আইটেম ভিউ হয়ে ফাইন্ড করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সিঙ্গেল নেম আইডি। সেম ভাবে এটা হচ্ছে দিব সিঙ্গেল কোড, দেন হচ্ছে এটা দিব সিঙ্গেল কোড আইডি। তো আর কি বলে যে এটা হচ্ছে আমাদের ফাইন্ড করাও শেষ।
দেন হচ্ছে যে আমরা এখন চলে যাব কোথায়, অন ক্রিয়েট ভিউ হোল্ডারে। অন ক্রিয়েট ভিউ হোল্ডারে কি করবে, ভিউটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে অন বাইন্ড ভিউ হোল্ডারে শুধুমাত্র আমরা হচ্ছে ভিউতে এই যে প্লেয়ার লিস্ট থেকে পজিশন ধরে ধরে ডাটাগুলোকে সেভ করে দেব। সো ফার্স্টে ভিউ কিভাবে ক্রিয়েট হবে আমরা আজকে এক লাইনে করে ফেলি। ভিউ ইকুয়াল হচ্ছে যে এই লেআউট ইনফ্লেটর ডট ফ্রম, কোথায় হতে, এই যে ভিউ গ্রুপ হতে। তো ফ্রম হচ্ছে এই যে প্যারেন্ট ডট গেট কনটেক্সট। দেন হচ্ছে যে ইনফ্লেট করব কাকে, ডট ইনফ্লেট যে রিসোর্স ফাইলটা আছে সিঙ্গেল আইটেম ওইটা পাঠিয়ে দিব। আর ডট লেআউট ডট এই যে সিঙ্গেল আইটেম। দেন হচ্ছে যে এইখানে আরো দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে যে ভিউ গ্রুপ, দেন আর একটা হচ্ছে যে আমাদের বুলিয়ান ভ্যালু। তো ভিউ গ্রুপটা হচ্ছে আসলে এই যে প্যারেন্ট, আর বুলিয়ান ভ্যালু হচ্ছে যে এইখানে আমরা পাঠিয়ে দিব ফলস। দেন আমাদের ভিউটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেন ফাইনালি হচ্ছে যে আমরা শুধুমাত্র ভিউটা এই যে এইখান থেকে রিটার্ন করে দিব নিউ মাই ভিউ হোল্ডার। দেন এইটার ভিতরে অর্থাৎ এই মেথডটাকে আমরা আবার রিটার্ন করে কল করতেছি এবং এইখানে শুধুমাত্র ভিউটাকে পাস করে দিব। এরপরে হচ্ছে যে ফাইনালি আমরা যেটা করব এইখানে অন বাইন্ড ভিউ হোল্ডারে হচ্ছে যে আমরা শুধু ডাটাগুলোকে সেট করে দিব। তো এখানে অলরেডি আমার যে ভিউ হোল্ডার ক্লাস এটা কিন্তু আমার আছে। তো যেহেতু আমার ভিউ হোল্ডার ক্লাসটা আছে মানে এটা হোল্ডার নামে আছে আর কি। সো আমি যদি হোল্ডার ডট এই যে সিঙ্গেল কোডে যেহেতু ফার্স্টে ডট সেট টেক্সট। তো সেট টেক্সট হচ্ছে যে আমার ডাটাবেস থেকে তো হচ্ছে যে শুধুমাত্র আমার এই কি বলে যে শুধু যে নেম অংশটা এটা আসবে, বাট আগে যদি আমি কোড লেখাটা একটু দেখাতে চাই তো আমরা চেক করি আমরা এক্সট্রা কোনো কিছু পাঠাইছিলাম কিনা। এটা হচ্ছে আমরা পাবো ইনসার্ট অ্যাক্টিভিটিতে, আমরা এক্সট্রা কোনো কিছু পাঠাই নাই। সো আমরা হচ্ছে যে আগে এইখানে একটা টেক্সট দেখাবে, কোলন দিবে, দেন হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে যে কি প্লেয়ার লিস্ট ডট আগে হচ্ছে যে কি আমরা পজিশন বসাবো আগে গেট, কারণ যেহেতু এখানে অনেকগুলা পজিশনে থাকবে পজিশন ডট এটা যেহেতু কোড সো ফার্স্ট হবে গেট কোড। দেন সেম ওয়েতে জাস্ট এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করব। দেন এটা হবে সিঙ্গেল নেম, দেন এইখানে হচ্ছে যে হবে নেম গেট, আর এইখানে হবে যে হচ্ছে যে এই যে গেট নেম। তো আমাদের হচ্ছে যে মানে কি বলে যে অ্যাডাপ্টার ক্লাসের কাজ শেষ। ফার্স্টে হচ্ছে আমরা লিস্টটাকে রিসিভ করব, দেন অন ক্রিয়েট ভিউ হোল্ডারে আমাদের যে ভিউটা সিঙ্গেল আইটেম ভিউটা যে আমরা ক্রিয়েট করেছিলাম ওইটা এইখানে জাভা ফাইলে কনভার্ট হবে। দেন এইখানে হচ্ছে এই যে মাই ভিউ হোল্ডার যে ক্লাসটা তৈরি করেছি এখানে এটা হচ্ছে এগুলাকে ফাইন্ড করে নিয়েছে। দেন অন বাইন্ড ভিউ হোল্ডারে সে হচ্ছে এগুলাকে শুধুমাত্র সেট করে দিয়েছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এই কি বলে এটার হচ্ছে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটিতে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাটাবেস হেল্পার ক্লাসে আমরা যে ডাটাটা ইনসার্ট করেছিলাম সেম ভাবে হচ্ছে এখন ডাটাটাকে রিট্রিভ করার জন্য বা ওইটাকে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে সেম এরকম আরেকটা মেথড লিখতে হবে। তো ওই রকম মেথডটা আমরা যেরকম কন্টেন্ট ভ্যালু নামক একটা লাইব্রেরি দিয়ে ডাটাটাকে হচ্ছে যে ইনসার্ট করেছি সেম ভাবে কার্সর নামে আর একটা লাইব্রেরি আছে যেটা দিয়ে হচ্ছে যে ডাটাগুলোকে হচ্ছে ডাটাবেস থেকে নিয়ে আসতে হয়। তো ওইটার জন্য ক্রিয়েট টেবিলের জন্য যে যে একটা কোয়েরি ছিল সেম ভাবে হচ্ছে যে ডাটা রিট্রিভ করার জন্য হচ্ছে যে ওইরকম একটা কোয়েরি আছে।
সো আমরা হচ্ছে ওই কোয়েরিটা, এই যে আপগ্রেড টেবিলে যে কোয়েরি ছিল ওইটার নিচে লিখবো। সো কন্ট্রোল সি দিয়ে আমি জাস্ট এটাকে আগে নিচে নিয়ে আসলাম। দেন আমি এটার নাম দিব হচ্ছে যে ডিসপ্লে টেবিল, DISPLE, ডিসপ্লে টেবিল। দেন ডিসপ্লে টেবিলের কোড কি হবে, বা হচ্ছে কোনো টেবিল থেকে যদি সবগুলো ডাটা নিয়ে আসতে চাই, এটার কোয়েরি কি কি হবে, কারো কি জানা আছে? Select all select from হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট অল। এটা table হচ্ছে, name. হ্যাঁ এটা হচ্ছে যারা ডাটাবেস মানে ম্যানেজমেন্ট কোর্সটা করেছিলেন ওদের জানার কথা। CLECT। তো অল বলতে হচ্ছে আসলে এটাকে Aesthetic স্টার চিহ্ন। দিয়ে প্রকাশ করা হয়। অল মানে এইটা দিয়ে বোঝানো হচ্ছে সবগুলা ডাটা সে নিবে ফ্রম। আচ্ছা সিলেক্ট মানে স্টার দিয়ে বোঝানো হয় অল, দেন হচ্ছে ফ্রম, এরপরে হচ্ছে কোনটা থেকে, এই টেবিল নেম দিয়ে দিলাম, অর্থাৎ টেবিল নেম, অর্থাৎ এই টেবিল থেকে সবগুলা ডাটা হচ্ছে সে নিয়ে আসবে। দেন হচ্ছে যে আমরা ওই যে যেটা বলেছিলাম যে ডাটাকে রিট্রিভ করার জন্য যে লাইব্রেরিটা ব্যবহার করা হয় ওইটার নাম হচ্ছে কার্সর। তো আমরা হচ্ছে আগে এই কার্সর টাইপের একটা মেথড ডিক্লেয়ার করব। তো পাবলিক, এটা হচ্ছে যে CUR, এই যে সে যে এটা CUR এই যে এটার এক্সটেনশন কিন্তু ডট মানে এই লাইব্রেরিটা হচ্ছে ডাটাবেজের সাথে রিলেটেড। এবং এটার একটা আমি নাম দিব সাপোজ শো। দেন এইটা তো যেহেতু কোনো আসলে রিসিভ করার কোনো ব্যাপার স্যাপার নাই, এটা শুধু দেখাবে। সো আমি হচ্ছে যে এখন, আর এইটার হচ্ছে রিটার্ন টাইপও কি হবে, এটা রিটার্ন টাইপও হবে হচ্ছে যে, আচ্ছা রিটার্ন টাইপটা করে দেই। দেন হচ্ছে যে আমরা এখন ফার্স্টে কি করব, এই যে এসকিউ লাইট যে কি বলে যে ডাটাবেসটাকে যেহেতু আমরা রাইট করব, সো এই লাইনটা আবার আমাদের লিখতে হবে। বিয়ে SQLite database this dot get writable database। দেন হচ্ছে যে এই কার্সর ইকুয়াল SQLite, যে SQLite ডট, আগেরটা ছিল হচ্ছে আমাদের ইনসার্টের সময় হচ্ছে আমরা পুট করছি, আর কার্সরের সময় আমাদের হচ্ছে কোয়েরি, অর্থাৎ আমাদের হচ্ছে একটা কোয়েরি পাস করতে হবে। তো এইটার ভিতরে হচ্ছে যে দেখেন আমরা যদি এইখানে হচ্ছে যে কার্সারটা রাখি, তো আমাদের হচ্ছে যে এখানে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে এসকিউএল যে কোয়েরি, আর একটা হচ্ছে যে এইখানে যদি আমাদের স্পেশাল আরো কোনো কোয়েরি থাকে, অর্থাৎ আমরা তো এইখানে হচ্ছে যে এখন শুধুমাত্র সবগুলা ডাটাই নিয়ে আসতেছি, কিন্তু এই রিট্রিভ করার জন্য যদি কোনো প্রকার কোয়েরি থাকে, সাপোজ আমরা যদি চাই যে যাদের কোড নাম্বার 100 থেকে বেশি শুধু ওই ডাটাগুলো আসবে, এইরকম যদি কোনো কোয়েরি থাকে সেহেতু বাইগুলো হচ্ছে এর পাশে পাস করতে হয়। তো আমরা যেহেতু আপাতত সবগুলোই রিট্রিভ করতেছি, তো ফার্স্টে আমরা একটু আগে যে কোয়েরিটা লিখে আসলাম ডিসপ্লে টেবিল, ওইটা পাস করে দিব ডিসপ্লে টেবিল। এরপরে যেহেতু পরেরগুলো আমাদের এখন নাই, তো আমরা হচ্ছে ওইটা পাঠিয়ে দিব নাল, নাল। তো এই যে কার্সর যে ইয়েটা, অর্থাৎ এইটার মধ্যে হচ্ছে এখন সবগুলা ডাটা চলে আসবে। দেন হচ্ছে যে ফাইনালি এই রিটার্ন করে দিব তাকে, এই যে কার্সর যে লাইব্রেরিটা এটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। সো আমাদের রিট্রিভের কোড আসলে এতটুকুই। ফার্স্ট হচ্ছে আমরা SQLite ডাটাবেস রাইটেবল করে নিলাম, দেন কার্সর লাইব্রেরি দিয়ে সবগুলা ডাটাকে কোয়েরির মাধ্যমে, তো এই যে ডিসপ্লে টেবিল কোয়েরিটা এইটা ডিরেক্ট এইখানে লিখলে হয়, অথবা একটা ভেরিয়েবল ওইগুলা লিখে দেন ওই ভেরিয়েবলটা পাস করে দিলেও হয়। তো আমাদের রিট্রিভ ডাটার কোড এতটুকুই। দেন হচ্ছে আমরা এখন চলে যাব কোথায়, আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের এখন ফার্স্টে কাজ হচ্ছে একটা লুপ চালাবো। লুপ চালিয়ে সবগুলো ডাটা আমরা হচ্ছে যে একটা লিস্টের মধ্যে নিয়ে আসবো। দেন ওই লিস্টটাকে হচ্ছে আমরা আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস, আমরা হচ্ছে ওই অ্যাডাপ্টার ক্লাসে পাঠিয়ে দিব। সো এইটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তো ওইটার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এই যে বাটন ক্লিক, আচ্ছা এই যে আমাদের
অন ক্রিয়েট ক্লাস হচ্ছে আমাদের এই মেথড হচ্ছে এতটুকু। দেন হচ্ছে বাটন ক্লিকের নিচে আমরা একটা জাস্ট মেথড বলে দিব যে লোড ডাটা। দেন এই মেথডটা হচ্ছে আমরা নিচে অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করে নিলাম। আচ্ছা, তো এইখানে এসে একবার ভেরি ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে তো উপরে একটা হচ্ছে প্লেয়ার লিস্ট ডিক্লেয়ার করে নিতে হবে, প্রাইভেট লিস্ট, এবং এটা হবে মডেল টাইপের লিস্ট। সো আমি এইটারও এইখানে নাম দিলাম প্লেয়ার লিস্ট। দেন এই প্লেয়ার লিস্টটাকে আমি হচ্ছে যে এইখানেও করে দিতে পারি অথবা এইখানেও করে দিতে পারি, অ্যারে লিস্ট দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। আচ্ছা, দেন হচ্ছে যে ওই যে দেখেন এই ক্লাস থেকে এটা কি করবে, একটা কার্সর টাইপের হচ্ছে যে একটা ভ্যালু সে রিটার্ন করবে। তো দেন আমি হচ্ছে এখন ফার্স্টে মাই যে লোড ডাটা যে ক্লাসটা আছে এখানে হচ্ছে আগে আমি এই কার্সরটাকে রিসিভ করব। তো কার্সর কার্সর ইকুয়াল এই যে আমার যে ডাটাবেস হেল্পার যে ক্লাসটা আছে, কারণ ওইটা তো আমার ডাটাবেস হেল্পার ক্লাসে আছে। সো ডাটাবেস হেল্পার ডট এই যে শো যে মেথডটা ওইটাই তো হচ্ছে আমার এই যে কার্সর যে লাইব্রেরিটা ওইটা সে রিটার্ন করবে। তো শো দিয়ে দিয়ে দিলাম, তার মানে হচ্ছে ওইখানে যে এই মেথডটা রিটার্ন করবে ওইটা হচ্ছে এখন কার্সরের মধ্যে চলে আসলো। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের টেবিলটা কি দেখা যাচ্ছে? কি ভাইয়া? আচ্ছা, তো এইটার হচ্ছে যে মানে দেখেন এইটা হচ্ছে যে প্রতিটা এই কি কি বলে যে মানে ডাটাবেজের যে নিজস্ব আইডি এটা হচ্ছে এটা। বাট আমরা যদি এই কলামগুলাকে করি মানে ডাটাবেজের এই কলামটা হচ্ছে একটা জিরোতম ইন্ডেক্স, এইটা ওয়ানতম ইন্ডেক্স, এটা টু, এটা থ্রি, অর্থাৎ কলামটাকে হচ্ছে যে এইখানে জিরো ওয়ান টু এইভাবে হচ্ছে মানে হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা হয়। তো আমরা হচ্ছে জিরোতম ইন্ডেক্স বলতে আমরা হচ্ছে যে ইন্ডেক্স না আসলে মানে কলাম আর কি, ডাটাবেজের ভাষায় যেটা বলা হয় কলাম ইন্ডেক্স বলা হয় আর কি। তো এইটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এইভাবে বলা হয় আর কি। আমরা এখন এইভাবে হচ্ছে যে এই ডাটাগুলা নিয়ে আসবো। তো কার্সর ইয়ে করে দিলাম। দেন হচ্ছে যে ফার্স্টে আমরা চেক করব যে ইফ কার্সর যদি ইকুয়াল ইকুয়াল জিরো, সরি ইকুয়াল ইকুয়াল জিরো না, কার্সর ডট গেট কাউন্ট, অর্থাৎ এর যে আইটেমগুলা কাউন্ট করে যদি সে ইকুয়াল ইকুয়াল জিরো পায়, সো আমরা একটা টোস্ট দিয়ে বলে দিব যে নো ডাটা ফাউন্ড। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা টোস্ট ডিক্লেয়ার করে দিব, আমরা বলবো যে নো ডাটা FOUND ফাউন্ড। আর যদি জিরো না হয় তাহলে নিশ্চয় হচ্ছে যে এইখানে কোনো ডাটা আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা বলেছিলাম আমরা একটা লুপ চালাবো, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তার এই ডাটাবেস মানে ডাটাবেস বলতে হচ্ছে এখন বোঝাচ্ছে কার্সর লাইব্রেরি আর কি, যতক্ষণ না পর্যন্ত এই কার্সরের মধ্যে ডাটা থাকে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই লুপটা চলবে। ওইটা হচ্ছে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, এলসে, যেহেতু ডাটা থাকলে হচ্ছে যে এটা এলসেই আসবে। সো এখন হচ্ছে আমরা এটা আমরা হোয়াইল লুপ চালাতে পারি বা ফর লুপ চালাতে পারি। সো আমরা এখানে হোয়াইল লুপ চালাবো। হোয়াইল এই কার্সর এই যে কার্সর ডট এই যে মুভ টু নেক্সট, মুভ টু নেক্সট বলতে আসলে হচ্ছে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা মুভ করতে পারবে। আর মুভ করা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কার্সরের মধ্যে কোনো ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে এই কার্সর লাইব্রেরিটা, কারণ এইখানের মধ্যে কিন্তু এখন যতগুলো আমাদের ডাটা আছে সবগুলা ডাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা লুপটা চলতে থাকবে। তো চলতে থাকলে দেন হচ্ছে ফার্স্টে আমরা কি করব, এই
মানে হচ্ছে এইটা যদি আমি বুঝাই, সে সে হচ্ছে প্রথমে একবার এইটার জন্য একবার লুপটা চলবে, এরপর একবার এইটার জন্য চলবে, এইটার জন্য চলবে, দেন এইটার জন্য চলবে। তো যখন এই ফার্স্ট রো এর জন্য চলবে তখন এটা হবে তার 0তম কলাম, 1তম, 2, 3, এইভাবে চলবে আর কি। তো ফার্স্টে একবার মানে আমরা কি করব, আগে আইডিটা নিয়ে নিব, স্ট্রিং আইডি, মানে হচ্ছে এই আইডিটা আর কি, যে যেটা আমরা অটো ইনক্রিমেন্ট করেছিলাম। তো এখন যেহেতু হচ্ছে যে আমরা এইটাকে হচ্ছে যে এই ক্লাসটা দিয়ে হ্যান্ডেল করব, কই মডেল ক্লাস দিয়ে হ্যান্ডেল করব, আর মডেল ক্লাসে আমাদের আইডিটা যেহেতু স্ট্রিং, আর ডাটাবেজের আইডিটা হচ্ছে আমরা যেহেতু ইন্টিজার বলে আসছিলাম, সো আমরা এইটাকে এখন নেয়ার সময়ই স্ট্রিংটাকে হচ্ছে আমরা, সরি ইন্টিজারটাকে হচ্ছে আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। তো ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করার একটা লাইন আছে, এটা হচ্ছে যে হয়তো, আচ্ছা, তো এই যে আইডি, তো যেহেতু হচ্ছে যে আমরা এইটাকে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে, আগে আমি ইন্টিজারটা লিখি। তো ফার্স্ট লিখবো যে কার্সর ডট গেট স্ট্রিং, এই যে গেট স্ট্রিং এটা। এখন এইখানে হচ্ছে দেখেন আমাদের ওরা একটা ইন্টিজার বলেছে কোন ইন্ডেক্সটা, কারণ আমরা বলেছিলাম যে আইডিটা আছে আমাদের 0তম ইন্ডেক্সে। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে পাস করে দেব 0। তো 0 পাঠানোর পরে এইখানে এখন যদিও আপাতত এরর দেখাচ্ছে না, বাট অ্যাপ রান করলে অ্যাপ ক্র্যাশ করবে। সো এইটার সলিউশন হচ্ছে যে আমরা কি লিখবো, স্ট্রিং ডট ভ্যালু অফ, এই যে দেখুন ভ্যালু অফ দিলে হচ্ছে এটার ভিতরে ওরা একটা ইন্টিজার চাচ্ছে। এই ভ্যালু অফ লেখাটার ভিতরে জাস্ট এই কার্সর ডট গেট স্ট্রিং এর সবটাকে জাস্ট আমি কাট করে দেন হচ্ছে ভ্যালু অফ এর মধ্যে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে যে এইটা যে ইন্টিজারটা পাবে, যে আইডি নম্বরটা, এটাকে হচ্ছে এটার সাথে সাথে স্ট্রিং এ কনভার্ট করে দিবে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা জিজ্ঞাসা? ভাই আমার একটু কাহিনী বলেন এটা। ওকে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে দেখেন আমাদের, আমরা যদি যে ডাটাবেস হেল্পারে যাই, এই যে প্লেয়ার আইডিটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টিজার বলে আসছিলাম, তাই না? জি ভাই। আচ্ছা, তো প্লেয়ার আইডিটা যেহেতু হচ্ছে আমরা ইন্টিজার বলে আসছিলাম, তো এখন এই প্লেয়ার আইডিটা হচ্ছে যে ওরা হচ্ছে যে এআই কই ইন্টিজার যেহেতু, তো আমরা যদি এখন এটাকে রিট্রিভ করতে যাই, তো আমরা কারণ হচ্ছে যে অ্যান্ড্রয়েডের এইখানে হচ্ছে যে আপনাকে সবকিছু স্ট্রিং এ নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য হচ্ছে আমরা যখন এই ডাটাটা এইখান থেকে নিয়ে আসতেছি, ওইটাকে হচ্ছে আমরা কি বলে যে এই ইন্টিজার থেকে জাস্ট স্ট্রিং এ কনভার্ট করলাম। আর ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করার নিয়ম হচ্ছে স্ট্রিং ডট ভ্যালু অফ দিয়ে এই লাইব্রেরিটা দিয়ে ভিতরে হচ্ছে আমরা ইন্টিজারটা পাস করে দেব, তাহলে হচ্ছে ইন্টিজারটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এটাই ছিল আর কি। দেন এরপরে সেম কাজটা করব হচ্ছে যে আমরা কোডের জন্য। দেন হচ্ছে স্ট্রিং কোড ইকুয়াল, কারণ আমরা এই যে ডাটাবেজে নিশ্চয় কোডকে হচ্ছে আমরা ইন্টিজার বলে দিয়ে আসছিলাম। আচ্ছা, এই যে এইখানে, তো সেম ভাবে এইটাও লিখবো স্ট্রিং ডট ভ্যালু অফ, দেন এটার ভিতরে কি বলে দিব, কার্সর ডট এই যে গেট স্ট্রিং। এখন তাহলে কোডটা, আচ্ছা না সরি, আমরা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আমরা সিরিয়ালি নিব। আচ্ছা, সিরিয়ালি যদি, হ্যাঁ আমরা হচ্ছে এই জিনিসগুলো সিরিয়াল নিব। ফার্স্ট হচ্ছে আইডি, এরপরে নেম, এরপরে এই নেম হচ্ছে 1তম ইন্ডেক্সে। তো আমরা হচ্ছে কোডের আগে হচ্ছে আমরা নেম লিখব, কারণ এটা নইলে হচ্ছে পরে প্রবলেম করবে। তো যেহেতু নেম লিখবো, সো নেম যেহেতু স্ট্রিং, সো এইটাকে আর হচ্ছে যে ভ্যালু অফ দেওয়ার দরকার নাই। কার্সর ডট এই যে গেট
স্ট্রিং, গেট কলাম নেম না, কিন্তু গেট স্ট্রিং কততম ইন্ডেক্স, এটা হচ্ছে 1তম কলাম। এই জায়গায় এখানে কিন্তু একটা লেখা আসছে কলাম ইন্ডেক্স। সেম এরপরে হচ্ছে যে নেমের পরে হচ্ছে আমাদের টাইপ। সো স্ট্রিং টাইপ QIPE, দেন এটা হচ্ছে কার্সর ডট, এই যে গেট স্ট্রিং, এটা হচ্ছে 2তম কলাম ইন্ডেক্স। দেন ফাইনালি হচ্ছে স্ট্রিং কোড ইকুয়াল, এটা যেহেতু আমাদের হচ্ছে সো স্ট্রিং ডট ভ্যালু অফ, দেন এটা হবে কার্সর ডট গেট স্ট্রিং, দেন এটার ইন্ডেক্স নম্বর হচ্ছে আমার 3। তার মানে হচ্ছে যে আমার প্রথম যে কলামটা, অর্থাৎ এই যে মানে প্রত্যেকটা ডাটা সেটের জন্য এই কাজটা করবে, সবগুলো ডাটাকে সে এখানে নিবে, নিয়ে হচ্ছে এখন মডেল ক্লাস দিয়ে হচ্ছে আমরা আগে ডাটাগুলোকে রিসিভ করব। মানে হ্যাঁ, দেন হচ্ছে নিউ মডেল ক্লাস। তো মডেল ক্লাসের কনস্ট্রাক্টর অনুযায়ী আমাদের কি ছিল, আইডি নেম কোড টাইপ। তো আইডি নেম কোড টাইপ, দেন হচ্ছে এই মডেল ক্লাসটা আমরা কি করব, আমাদের যে প্লেয়ার লিস্ট আছে প্লেয়ার লিস্টে অ্যাড করে দেব। প্লেয়ার লিস্ট ডট অ্যাড মডেল। তো তার মানে হচ্ছে যে প্রতিটা লুপ যতক্ষণ ধরে চলবে ততক্ষণ পর্যন্ত সে মানে হচ্ছে প্রথম ডাটাটায় আসবে, এসে ওইটা 0তম ইন্ডেক্সের আইডি, 1তম ইন্ডেক্সের নেম, 2তম ইন্ডেক্সের টাইপ এবং 3তম ইন্ডেক্সের কোডটা সে এখানে নিবে, নিয়ে হচ্ছে যে এগুলাকে মডেল ক্লাস দিয়ে রিসিভ করে দেন হচ্ছে প্লেয়ার লিস্টে অ্যাড করে দিব। এরকম যতগুলা কোড আছে বা যতগুলা ডাটা সেট আছে সবগুলা হচ্ছে যে সে এই লুপ চলে চলে হচ্ছে এগুলা প্লেয়ার লিস্টে অ্যাড করে দিবে। আচ্ছা, এতটুক নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা বুঝেন নাই? ওকে। আচ্ছা, যদি জিজ্ঞাসা না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা এর পরের স্টেপে যাই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের যে লিস্ট আইটেম বা লিস্ট, ওইটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে যে আহ, শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস, ওই অ্যাডাপ্টার ক্লাসটাকে হচ্ছে আগে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। সো প্রাইভেট প্রাইভেট মাই অ্যাডাপ্টার, দেন অ্যাডাপ্টার ক্লাসটাকে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো অ্যাডাপ্টার ইকুয়াল নিউ মাই অ্যাডাপ্টার, দেন যেহেতু হচ্ছে যে আমাদের এখানে রিসাইকেল ভিউ আছে, তো রিসাইকেল ভিউ থাকলে আমাদের কয়েকটা লাইনের কোড লেখা লাগে। সেটা হচ্ছে যে রিসাইকেল ভিউ ডট সেট লেআউট ম্যানেজার, এটার ভিতরে লিখতে হয় নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, দেন দিতে হয় দিস, দেন এরপরে রিসাইকেল সাইজ, মানে সাইজ সেট করে দিতে হয় সেট হ্যাজ ফিক্স সাইজ, দেন এটার ভিতরে পাস করে দিতে হয় ট্রু। তো রিসাইকেল ভিউ এর এইগুলা সেট করা শেষ। দেন যখন এই লিস্টটা প্রিপেয়ার করা হয়ে যাবে, এই এই অর্থাৎ লুপটা যতক্ষণ পর্যন্ত চলবে, ঠিক এইটার পরে অর্থাৎ এলস এর পরে, মানে এই লুপটার কাজ শেষ হওয়ার পরে দেন হচ্ছে যে আমরা ফার্স্টে কি করে দিব, ডাটাগুলোকে হচ্ছে আমরা আমাদের যে অ্যাডাপ্টারে হচ্ছে পাঠিয়ে দিব। আচ্ছা, তো অ্যাডাপ্টারের কোন দিয়ে পাঠাবো, এই যে গেট প্লেয়ার লিস্ট ওই মেথড দিয়ে। তো অ্যাডাপ্টার ডট, এই যে গেট প্লেয়ার লিস্ট, এটার মধ্যে হচ্ছে আমরা পাঠিয়ে দিব প্লেয়ার লিস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি করব, যে
অ্যাডাপ্টার হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে যে আমরা কি বলে প্রতিবারে অ্যাড করব, অ্যাড করে আবার এটা দেখতে চাইবো। সো আমরা এখানে অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ এটা বলে দিতে পারি। তার মানে হচ্ছে যখনই অ্যাডাপ্টারে কোনো একটা অ্যাড হবে, এটা হচ্ছে যে ডাটা সেটকে হচ্ছে যে নোটিফাই করে দিবে। দেন হচ্ছে যে ফাইনালি কি করতে হবে, আমাদের যে রিসাইকেল ভিউ আছে, রিসাইকেল ভিউ এর সাথে হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টারটা অ্যাড করে দিতে হবে। এই যে অ্যাডাপ্টার অ্যাড করে দিলাম। তো এতটুকুই ছিল আমাদের কাজ। এখন হচ্ছে যে আমাদের দেখতে হবে যে আমাদের কি বলে যে কোড, এখন হচ্ছে আমরা কোড রান দেব। আচ্ছা, রান দেওয়ার আগে হ্যাঁ মোটামুটি সবকিছু ঠিক আছে। যেমন এখন যদি আমার ঠিক বা আমাদের ঠিকভাবে রান হয়, তাহলে হচ্ছে আমাদের এই 4টা আইটেম ঠিকভাবে দেখানোর কথা। তো আমরা হচ্ছে যে এখন কাজটা রান দেব। তো রান দিলাম। আচ্ছা, আমাদের একটা রান ফেল হয়ে গেছে। তো আবার রান দিই। আচ্ছা, আমাদের অ্যাপসটা রান হয়েছে, সাকসেসফুলি রান হয়েছে। তো আমি এটা বাইজার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের যে ডাটাগুলো ছিল, এগুলো হচ্ছে আমাদের এই যে অ্যাপসে আসছে। আমাদের যে প্রজেক্ট ক্লাস এসকিউ লাইট, দেন হচ্ছে যে আমাদের যে কয়েকটা ডাটা ছিল, এই যে সাকিব ক্রিকেট 75 বা যে শেষে যে একটা র্যান্ডম অ্যাড করেছিলাম, ওইটাও দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যে ডাটাগুলো অ্যাড করেছি ওইগুলো হচ্ছে আমাদের ঠিকভাবে দেখাচ্ছে। তো আমরা যদি এখন আরেকটা অ্যাড করি, এই যে আমাদের এটা এখন ক্রিয়েট হচ্ছে। সাপোজ হচ্ছে আমি দিলাম 10, এইখানে আমি দিলাম হচ্ছে সাপোজ মেসি, এখানে আমি দিলাম ফুটবল। দেন হচ্ছে আমি যদি ইনসার্ট দেই, তো আমাদের ইনসার্ট সাকসেস করে দেখাচ্ছে। দেন যদি আমি এখন ভিউ লিস্টে যাই, আচ্ছা ভিউ লিস্ট হচ্ছে ওই যে এইটার সাথে সম্ভবত আমাদের ওই যে ইন্টারনেটের কোডটা অ্যাড করা হয়। তো আমরা যদি এখন ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে যাচ্ছে না, কারণ হচ্ছে আবার যদি আমরা অ্যাপটা ইয়ে করি। আচ্ছা, আচ্ছা, তো ওই ইয়ে দেওয়ার ফলে একবারে বেরিয়ে গেছিলাম। তো আমরা হচ্ছে আবার দেখাই। এই যে দেখা যাচ্ছে। জি ভাই, তুমি বলছো। হ্যাঁ, এই যে একটু আগে যেটা অ্যাড করলাম ওইটা হচ্ছে দেখাচ্ছে আবার। সো আচ্ছা, এইখানে যে একটা প্রবলেম ছিল, আমরা হচ্ছে আগে প্রবলেমটা সলভ করি। সেটা হচ্ছে যে ইনসার্ট অ্যাক্টিভিটিতে এই যে আমরা যে লিস্ট বাটনে আসলে আমরা কোনো কিছু অ্যাড করি নাই। আচ্ছা, এইখানে ওই সময় ব্যাকে না আসার কারণ হচ্ছে যে বাটন, ওই সময় তো ব্যাকে না আসার কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, বাটনের সাথে আমরা ইন্টারনাল কোড অ্যাড করলাম। আচ্ছা, আমরা আগে ইনসার্ট অ্যাক্টিভিটির কাজটা করি। যখন হচ্ছে যে লিস্ট বাটনে চলে আসবে,
দেন হচ্ছে যে এইখানে ইন্টেন্ট দিয়ে ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এই এখন হচ্ছে আমরা আছি ইনসার্ট অ্যাক্টিভিটিতে ডট দিস। দেন এরপরে আমরা চলে যাব মেন অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে ফাইনালি স্টার্ট ইন্টেন্ট করে দিতে হবে ইন্টেন্ট। তার মানে হচ্ছে এখন রান করলে হচ্ছে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিতে মানে যে আগের অ্যাক্টিভিটি ওইখানে হচ্ছে যাবে। আচ্ছা, তো এটা আমরা এর পরবর্তী রানে দেখব। তো এখন হচ্ছে আমরা যেহেতু কি করছি যে আমাদের প্রত্যেকটা আইটেমের তো এখন লিস্টে কিন্তু আমাদের ফুল ডিটেল কিন্তু দেখা যাচ্ছে না। কেননা হচ্ছে যে আমরা তো শুধুমাত্র কোড আর নেম এইখানে লিস্টে দেখাচ্ছি। সো এখন হচ্ছে আমাদের কাজ হলো আমরা আগের মতো এইখানে দুইটা লিসেনার অ্যাড করব। একটা হচ্ছে সিঙ্গেল আইটেম লিসেনার আর একটা হচ্ছে লং আইটেম লিসেনার। তো করলে হচ্ছে যে দেন আমরা যখন সিঙ্গেল আইটেমে ক্লিক দিব তখন হচ্ছে একটা যে অ্যালার্ট ডায়লগ ওপেন হয়ে ওর ডিটেলস দেখাবে। দেন হচ্ছে লং আইটেম ক্লিক করলে আগের মতো আমাদের আরেকটা অ্যালার্ট ডায়লগ আসবে যে আমরা কি ডিলিট করতে চাই নাকি আপডেট করতে চাই। সো আগে হচ্ছে আমরা লিসেনার অ্যাড করি। তো লিসেনার যেহেতু আমাদের লিস্ট ভিউ এর সাথে রিলেটেড, সো আমরা হচ্ছে অ্যাডাপ্টারে চলে যাব। তো ওই দিন হচ্ছে যে আমরা করেছিলাম কিভাবে মেইন ক্লাসে এক্সটেন্ড করে করেছিলাম। আজকে হচ্ছে আমরা অন্যভাবে করি, আজকে এক্সটেন্ড করব না, আজকে আমরা ওইটাকে হচ্ছে যে এই মানে ইন্টারফেসটাকে আমরা এই ক্লাসের ভিতরেই হচ্ছে যে নিয়ে আসব, মানে ইমপ্লিমেন্ট করব। সো ফার্স্টে আমি লিখলাম যে পাবলিক ইন্টারফেস, এটার আমি নাম দিতে পারি অন আইটেম ক্লিক। আচ্ছা, সো এইটা যেহেতু ইন্টারফেস তো এইটার এখানে ব্রেক হবে না। আচ্ছা, তো এইটার ভিতরে সেম আগের মতো আমি দুইটা মেথড ডিক্লেয়ার করব। ভয়েড একটার হচ্ছে আমি নাম দিব অন আইটেম ক্লিক, এবং এইটা কি রিসিভ করবে একটা হচ্ছে যে পজিশন। সো ইন্টিজার ITION। দেন সেম ভাবে আর একটা লিখবো, ওইটার নাম হবে অন লং আইটেম ক্লিক। আচ্ছা, তো দুইটা মেথড হচ্ছে আমি লিখলাম। দেন এই দুইটা মেথডের তো হচ্ছে আমার এখন কি করতে হবে, দুইটা মেথড ইমপ্লিমেন্ট করার জন্য আমার দুইটা বডি দিতে হবে। তো অর্থাৎ আগে যেটা ওই ক্লাসে করতাম এখন হচ্ছে আমরা এটা এই ক্লাসেই করে ফেলতেছি, তাহলে ওইখানে এক্সটেন্ড না করে শুধু অ্যাডাপ্টার ক্লাস দিয়ে কল দিলেই হবে। সো ওইটার জন্য আমরা যেটা করব, এই দুইটা মেথড ইমপ্লিমেন্টের জন্য আমরা হচ্ছে এখন দুইটা মেথড লিখব। দুইটা মেথড লিখার আগে এই ক্লাসটাকে মানে ইন্টারফেসটাকে ইনিশিয়ালি একবার ডিক্লেয়ার করে দেই। সো ইনিশিয়ালি ডিক্লেয়ার করতে হলে সেম এইটার জায়গায় আমরা লিখবো যে প্রাইভেট এই যে অন আইটেম, এই যে ঠিক এই ক্লাসটার নাম আর কি, সরি এইটার নাম হচ্ছে আমাদের অন আইটেম ক্লিক। সো এই যে অন আইটেম ক্লিক, অন আইটেম ক্লিক। আচ্ছা, এখন দুইটা মেথড হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব। মানে হচ্ছে একটা হচ্ছে সে সিঙ্গেল ক্লিক করলে যে যেটা পাবে ওইটার জন্য, আরেকটা হচ্ছে যে সে লং ক্লিক করলে যেটা পাবে ওইটার জন্য। তো এইখানে হচ্ছে যে এখন আমরা মানে ওই যে আগে যেটা কি করতাম এখানে কনস্ট্রাক্টর দিয়ে করেছিলাম, এখন জাস্ট ওইটা নিচে করতেছি। মানে এটা হচ্ছে আসলে জাভার কনসেপ্ট অনুযায়ী এক এক ভাবে করা যায়। সো যে যেভাবে করেন আর কি। সো ফার্স্টে আমরা লিখব পাবলিক ভয়েড সেট অন আইটেম ক্লিক লিসেনার।
LISTENER, এটা কিন্তু ওই মানে আমরা যে স্যাটন গ্রিক লিসেনার অ্যাড করি ওইটা না, কিন্তু এটা কিন্তু আমার নিজের মতো করে লেখা। দেন ওইটা কি রিসিভ করবে, এই যে আমাদের যে আইটেম ক্লিক লিসেনার এইটাকে, এই ক্লাসটাকে আর কি, মানে যে অন আইটেম লিসেনার, দেন হচ্ছে যে আমি এটার নাম দিলাম লিসেনার। দেন এইটা আমার হচ্ছে কি রিটার্ন, মানে কি রিসিভ করবে, দিস ডট লিসেনার। আচ্ছা, আগে আমার এটার নাম কি হতো, আচ্ছা এটা হচ্ছে অন আইটেম ক্লিক, যেহেতু আমরা এইটা আর ওইটা সেম রাখতে, তো আমি এটা সেম ওই নাম দেই, তাহলে হচ্ছে যে ওই ইয়ে অনুযায়ী সুবিধা হয় আর কি। দিস ডট এই যে অন আইটেম ক্লিক ইকুয়াল অন আইটেম ক্লিক, মানে সে সে যখন আইটেম ক্লিকটাকে যে হচ্ছে যে ওই ওই ক্লাস থেকে ক্লিক করবে, দেন হচ্ছে ওইটা এখানে রিসিভ করবে। তো যেহেতু একটা যেহেতু আমাদের আইটেম ক্লিক দুইটা, তো সেম এইখানে আরেকটা এই মেথডটাকে কপি করলাম, শুধুমাত্র হচ্ছে নাম চেঞ্জ হবে, সেট অন, এটার নাম দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে লং ক্লিক। সো ওইটা হচ্ছে যে এইখানেও সেম ওই যে ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে সেই দুইটাকে রিসিভ করবে। এখন যেহেতু ক্লিক করবে, তো ক্লিক তো করবে প্রতিটা আইটেমে, তো প্রতিটা আইটেমের সাথে এখন হচ্ছে আমাদের কি লিখতে হবে, সেট অন ক্লিক। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে যে আগের কোডগুলাতে যেটা কনস্ট্রাক্টর দিয়ে করেছি, এখন হচ্ছে এখানে জাস্ট দুইটা আলাদা আলাদা মেথড দিয়ে করতেছি। তো এটাই আর কি। তো এখন হচ্ছে যে কি করব, আমাদের যে আইটেম ভিউ আছে প্রতিটার সাথে জাস্ট এখন একটা সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব, আর একটা সেট অন লং ক্লিক অ্যাড করব। সো আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, এটা হচ্ছে সেট অন ক্লিক লিসেনার। দেন হচ্ছে আরেকটা অ্যাড করব অন লং, এই যে সেট অন লং ক্লিক লিসেনার নিউ অন লং ক্লিক লিসেনার। আচ্ছা, তো এখন এগুলার কাজ কি হবে, জাস্ট লিসেনার যে ইয়েটা আছে, ইন্টারফেসটা আছে, ওইটার এই মেথড গুলাতে সে কি পাস করে দিবে, অ্যাডাপ্টারের যে পজিশনটা, ওই পজিশনটা। তো আমরা এখানে আরো কয়েকটা জিনিস চেক করতে পারি, যেমন ফার্স্টে আমি হচ্ছে জাস্ট পজিশনটা নিয়ে নিব, POSITION পজিশন ইকুয়াল হচ্ছে যে গেট অ্যাডাপ্টার পজিশন। তো আমি আগে চেক করব যে লিসেনারটা খালি কিনা, অর্থাৎ এটা হচ্ছে আমি চেক করব ইফ, আসলে এটার নাম তো শুধু লিসেনার না, এটার নাম হচ্ছে অন আইটেম ক্লিক, কারণ হচ্ছে আমি লিসেনারটার কি নাম দিয়েছিলাম, অন আইটেম ক্লিক। হ্যাঁ, অন আইটেম ক্লিক নাম দিয়েছিলাম। তো অন আইটেম ক্লিক যদি এটা কি হয়, নট ইকুয়াল না নাল হয়, এবং এই যে আমার পজিশনটা, এটা যদি কি হয়, যদি অ্যাডাপ্টারের পজিশন না হয়, নট ইকুয়াল, অর্থাৎ এইটা চেক করার মানে হচ্ছে যে এটা হচ্ছে আসলে একটা গুড প্র্যাকটিস, আর কিছুই না আসলে। রিসাইকেল ভিউ ডট নো পজিশন, অর্থাৎ এই যে পজিশনটা, এইটার যে লিসেনার এটা যদি না না হয়, অথবা এটা যদি রিসাইকেল ভিউ এর নো পজিশন না হয়, দেন হচ্ছে যে সে কি করবে, এই পজিশনটা হচ্ছে সে পাস করবে। অন আইটেম ক্লিক ডট, এই যে দেখুন একটা অন আইটেম ক্লিক আছে আর একটা অন লং ক্লিক আছে, যেহেতু আমরা এখন শুধুমাত্র সিঙ্গেল আইটেমে আছি, তো আমরা অন আইটেম ক্লিকে আমাদের যে পজিশনটা আছে পজিশনটা পাঠিয়ে দিব। তো এই এই পয়েন্টগুলো আমরা হয়তো আগের গুলাতে চেক করি নাই, বাট এটা মানে হচ্ছে যে বড় সড়ো প্রজেক্টের জন্য এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। সো যেহেতু দুইটা কোডেই সমান, এটার জন্য জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এই পরেরটাতেও বসিয়ে দিলাম। শুধুমাত্র কি চেঞ্জ হবে দেখি বলেন তো। হ্যালো।
ভাই অন আইটেম ক্লিকের জায়গায় অন আইটেম লং ক্লিক। হ্যাঁ, অন অ্যাজ এ লং আইটেম ক্লিক। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমাদের আইটেম ক্লিক করলে হচ্ছে যেই কি বলে যে মেথড গুলা পাওয়ার কথা ওইগুলা হচ্ছে যে আমরা এখন পেয়ে যাব। এখন শুধুমাত্র হচ্ছে আমরা কি করব, ওই মেইন ক্লাস থেকে অ্যাডাপ্টার ক্লাস দিয়ে জাস্ট এই দুইটা মেথডকে ইমপ্লিমেন্ট করে দিব, তাহলে হচ্ছে যে এরা পজিশন গুলা পেয়ে যাবে। সো আমরা হচ্ছে এখন চলে যাবো আমাদের যে মেইন অ্যাক্টিভিটি, ওই মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে যে আমরা এই যে ওই মেইন অ্যাক্টিভিটি, তো এইখানে যেহেতু অলরেডি আমাদের অ্যাডাপ্টারকে ডিক্লেয়ার করে দেওয়া আছে, সো এটা হচ্ছে আমাদের কোথায় করতে হবে, আমাদের যে অন ক্রিয়েট মেথড আছে ওইটার ভিতরে। সো আমরা, কেননা হচ্ছে আমরা কিন্তু অন ক্রিয়েট মেথডের বাইরে কিন্তু আমরা যে অ্যাডাপ্টারকে পাবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমরা এটাকে অন ক্রিয়েট মেথডের, আচ্ছা আপনাদের লাইফ সাইকেল নিয়ে ক্লাসগুলো নেওয়া খুব দরকার, কারণ নইলে হচ্ছে যে অনেক কিছু বোঝা মানে যায় না আর কি। অ্যান্ড্রয়েডের লাইফ সাইকেলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডট অ্যাডাপ্টার ডট আমরা হচ্ছে যে এখন কি কি করব, সেট অন আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব। সেট অন, এই যে সেট অন আইটেম ক্লিক লিসেনার। আচ্ছা, সেট অন আইটেম ক্লিক লিসেনার অ্যাড করলে নিউ, এই যে অন আইটেম ক্লিক, এই যে এইটাতে অলরেডি মানে এই যে মাই অ্যাডাপ্টার যে ক্লাসটা আছে ওইটার মধ্যে যে লিসেনার গুলো আছে ওইটা হচ্ছে এখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এই যে দেখুন, একটা হচ্ছে অন আইটেম ক্লিক আর একটা হচ্ছে অন লং আইটেম ক্লিক। আমরা যদি আমাদের অ্যাডাপ্টার ক্লাসে যাই, আচ্ছা এই যে অন, আচ্ছা এইখানে যে জিনিসটা হয়েছে সেট অন আইটেম ক্লিক, মানে এটা হচ্ছে যে আচ্ছা আমরা আসলে একটা জিনিস অতিরিক্ত করে ফেলছি। ওইটা হচ্ছে যে দেখেন, আমরা তো আসলে একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা তো অন আইটেম ক্লিকটাকে হচ্ছে যে অন আইটেম ক্লিক বলতে আসলে ইন্টারফেস, এইটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তো আসলে আমাদের দুইটা মেথড আর মানে লেখার কোনো দরকার নাই। আসলে এটা না লিখলেও হবে, কোনো সমস্যা নাই, আমরা এটা কমেন্ট করে দিলাম। কেননা হচ্ছে যে আমরা এই এক মেথড দিয়ে কিন্তু হচ্ছে আমরা দুইটা পেয়ে গেছি। কেননা আমাদের ইন্টারফেসের ভিতরে কিন্তু এই যে মানে লং ক্লিকের জন্য একটা আমরা সেট করে দিয়েছি, আবার হচ্ছে যে শুধু সিঙ্গেল ক্লিকের জন্য একটা সেট করে দিয়েছি। তো এই যে দেখুন, আমরা হচ্ছে সেট অন আইটেম ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করলেই কিন্তু আমাদের এই যে ইন্টারফেসের ভিতরে যে কি বলে কই, ইন্টারফেসের মধ্যে আমাদের যে দুইটা মেথড অন আইটেম ক্লিক অন লং আইটেম ক্লিক, এই দুইটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবং হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে আমরা কি পেয়ে গেছি, পজিশনটা পেয়ে গেছি। তো এখন সিঙ্গেল আইটেম ক্লিকে আমরা কি করব, যেহেতু অলরেডি আমরা পজিশনটা পেয়ে গেছি, সো পজিশন পেয়ে গেলে হচ্ছে যে আমাদের জন্য সবকিছুই ইজি হয়ে যায়। কারণ না হচ্ছে আমরা কোন পজিশনটা হচ্ছে বর্তমানে পেয়ে গেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট এই পজিশনটা দিয়ে এইখানে যে ডাটাগুলো এগুলা হচ্ছে যে আমরা নিয়ে নিব, নিয়ে নিয়ে জাস্ট হচ্ছে যে আমরা এটা এই একটা কি বলে যে অ্যালার্ট ডায়লগের মাধ্যমে আমরা হচ্ছে সেট করে দিব। সো শুরুতে হচ্ছে যে আমরা কি করব, একটা স্ট্রিং নিয়ে নিব। স্ট্রিং আগে হচ্ছে আমরা আইডিটা নিয়ে নিব। তো আইডিটা হচ্ছে আমরা কিভাবে নিব, যে ফার্স্টে হচ্ছে যে আমরা জাস্ট আগে একটা স্ট্রিং সেট করে দিব। আমরা এটার নাম দিতে পারি ইন্ডেক্স, বা ইন্ডেক্স দেই, সমস্যা নাই, ইন্ডেক্স। দেন হচ্ছে প্লাস দিয়ে 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 হচ্ছে যে আমরা কি করব, আমাদের যে প্লেয়ার লিস্ট আছে ডট, এই যে আগে হচ্ছে আমরা কি করতে হবে, গেট দিয়ে হচ্ছে আগে পজিশনটা নিয়ে নিতে হবে, কারণ পজিশনটা আমরা অলরেডি এখানেই পাচ্ছি। ডট, এই যে গেট আইডি, আইডি দিয়ে হচ্ছে যে আমরা বর্তমান প্লেয়ারের যে ইন্ডেক্স নম্বরটা হচ্ছে আমরা পেয়ে গেলাম।
দেন হচ্ছে যে আমাদের স্ট্রিং নেম, নেমের মধ্যে হচ্ছে আমরা কি নিব, আগে নেম কথাটা নিয়ে নিয়ে নিব, দেন হচ্ছে প্লাস দিয়ে এই যে প্লেয়ার লিস্ট ডট গেট পজিশন, দেন হচ্ছে যে গেট নেম। সেম ভাবে স্ট্রিং নেমের পরে হচ্ছে সাপোজ আমরা নিব হচ্ছে কোড, ইকুয়াল একটা স্ট্রিং ডিক্লেয়ার করে দিতে পারি, কোড কোলন দিলাম, দেন প্লাস দিয়ে প্লেয়ার লিস্ট ডট গেট পজিশন ডট এই যে গেট কোড, দেন ফাইনালি স্ট্রিং এখন হচ্ছে আমরা নিব টাইপ, দেন হচ্ছে যে আমরা এটা একটা টাইপ স্ট্রিং দিয়ে দিলাম, দেন হচ্ছে প্লাস দিয়ে প্লেলিস্ট ডট গেট পজিশন, ডটটা ভিতরে দিয়ে দিয়েছি, ডট এটা হচ্ছে গেট টাইপ। আচ্ছা, তার মানে হচ্ছে যে সিঙ্গেল ক্লিকে সে যখন ক্লিক করবে তখন ওই পজিশনের যে প্লেয়ার বা যে ইউজার আছে ও সবগুলো ইনফরমেশন হচ্ছে আমরা প্লেয়ার লিস্ট যে লিস্ট আছে ওইটা থেকে নিয়ে নিলাম। তো আমরা ভিউ এর জন্য যেহেতু হচ্ছে আমরা এখানে কোনো লেআউট ডিজাইন করি নাই, আমরা জাস্ট একটা অ্যালার্ট ডায়লগে ম্যাচ হিসাবেই সবগুলা ডাটা দেখাবো। সো এই সবগুলা স্ট্রিং হচ্ছে যে আমরা একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিতে পারি। কিভাবে, সাপোজ আমি আরেকটা স্ট্রিং লিখলাম ডিটেইলস, হচ্ছে আমি ফার্স্টে কি দিলাম, ফার্স্টে হচ্ছে যে আমি আইডি দিলাম, আইডি দিয়ে প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে যে আমি একটা এখানে ব্যাকস্ল্যাশ এন দিলাম, ব্যাকস্ল্যাশ এন, দেন হচ্ছে আবার প্লাস দিলাম, দেন হচ্ছে আমি দিলাম নেম, প্লাস দিয়ে দেন হচ্ছে আমি আর একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, কারণ যেহেতু আমি লেআউট ডিজাইন করে নিই তো আমি হচ্ছে একটা মানে মেসেজ হিসাবে দেখাবো আর কি। দেন হচ্ছে আমি কোড দিলাম, দেন প্লাস দিয়ে আর একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম, দেন প্লাস দিয়ে হচ্ছে যে আমি অ্যাড করব টাইপ। তো আমার হচ্ছে যে মানে সবগুলো স্ট্রিংকে একটা স্ট্রিং এ কনভার্ট করা হয়ে গেছে। দেন ফাইনালি আমি যেটা করব এইগুলাকে দেখানোর জন্য আমি আর একটা মেথড ডিক্লেয়ার করে দিব, শো ডিটেলস, এবং আর ওই মেথডে হচ্ছে আমি এই যে আমার ডিটেলস যে স্ট্রিংটা এটা পাঠিয়ে দিব। তো মানে কোডিং এ হচ্ছে কি সেপারেট করে কোড করা আসলে খুব মানে বেস্ট প্র্যাকটিস। তো আমি অল্টার এন্টার দিয়ে এই মেথডটাকে এইখানে নিয়ে আসলাম, দেন এইখানে হচ্ছে জাস্ট আমি শুধুমাত্র একটা অ্যালার্ট ডায়লগ ক্রিয়েট করব, আর এই অ্যালার্ট ডায়লগ ক্রিয়েট করে হচ্ছে যে আমি এই অ্যালার্ট ডায়লগে শুধু মেসেজের মধ্যে এগুলা দেখিয়ে দিব, যেহেতু আমি কোনো কাস্টম অ্যালার্ট ডায়লগ তৈরি করি নাই। সো ফার্স্টে হচ্ছে আমি দিব এই যে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, আমি এটা একটা নাম দিয়ে দিলাম বিল্ডার, দেন এটার নাম দিয়ে দিলাম নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, দেন যে অ্যাক্টিভিটিতে আছি ওই অ্যাক্টিভিটির নাম পাস করে দিতে হবে। দেন অ্যালার্ট এই যে বিল্ডারের আমি কি করব, একটা একটা টাইটেল সেট করে দিব, দেন হচ্ছে আমি এইখানে লিখব ডিটেইলস, সেট করে দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটা সেট করে দিতে পারি ডট এই যে সেট মেসেজ, এই সেট মেসেজের মধ্যে আমি হচ্ছে আমার যে স্ট্রিংটা আছে ডিটেলস আমি ওইটা সেট করে দিলাম। দেন হচ্ছে যে আমি সেট ক্যান্সেলেবল সেট করতে পারি, সেট ক্যান্সেলেবল আমি হচ্ছে ট্রু করে দিলাম, যেহেতু আমার ক্লোজ করার দরকার হতে পারে তো আমি একটা সেট নেগেটিভ বাটন অ্যাড করে নিলাম, দেন আমি এটার নাম দিলাম ক্লোজ, দেন এটার মধ্যে যেহেতু বাটন অ্যাড করতে হলে ইন্টারফেস সেট করতে হয়, দেন ইন্টারফেস সেট করে দেন ফাইনালি হচ্ছে আমাকে কি করতে হবে, এটাকে শো করে দিতে হবে। ডট ক্রিয়েট দিতে হবে নাকি, হ্যাঁ আচ্ছা ডট ক্রিয়েট ডট শো, অর্থাৎ
তাহলে হচ্ছে যে আমি এখানে ফার্স্টে কি করলাম, ওই পজিশন দিয়ে সবগুলো ডাটা নিয়ে আসলাম, এনে ওইটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করলাম, দেন আরেকটা মেথড ডিক্লেয়ার করে স্ট্রিংটা পাঠিয়ে দিলাম। দেন এই মেথডে এসে আমি একটা অ্যালার্ট ডায়লগ ডিক্লেয়ার করে ওইটার মেসেজে আমি আমার ডাটাগুলা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে বুঝতেই কারো কোনো প্রবলেম বা কোনো জিজ্ঞাসা? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা কোডটা রান দেব। হ্যাঁ, আমাদের কম্পিটিশনের ডেটটা কি ঠিক হয়েছে? এটা হচ্ছে যে মানে আসলে কন্টেস্ট আমাকে বলা হয়েছে কন্টেস্ট নেবে, এবার এক্সাক্ট ডেটটা আসলে এখনো মানে ওরা তো পোস্ট দেওয়ার কথা, কিন্তু আমি আসলে ওয়েট নিয়ে আর বলতে পারছি না। এই দেখুন, আমি যদি এখন এইটাতে ক্লিক ক্লিক করি, এই যে কারণ ওর ইন্ডেক্স নম্বর দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, কোড দেখাচ্ছে, এবং হচ্ছে টাইপ দেখাচ্ছে। এই যে এর মানে এইটা কিছুটা আগে আগে মানে আগের গুলা হচ্ছে ডিফারেন্ট না, মানে আগের গুলা তো হচ্ছে কাস্টম লেআউট ডিজাইন করছি, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমরা কোনো লেআউট ডিজাইন করি নাই, বাই ডিফল্ট যেটা আছে এটা। দেন যদি আমরা এটা ক্লিক করি, দেন এইখানে হচ্ছে এটা ডিটেলস দেখাচ্ছে, দেন আমরা ক্লোজ করতে পারতেছি, দেন ফাইনালি এটা হচ্ছে দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা আর একটা ডাটা অ্যাড করব। তো হচ্ছে যে সাপোজ আমরা এইখানে অ্যাড করলাম 10, এখানে দিলাম নেইমার, এখানে দিলাম ফুটবল, দেন হচ্ছে আমি এখানে ইনসার্ট দিয়ে দিলাম। এখন যদি আমি ভিউ লিস্টে যাই, তাহলে যে দেখুন আমার এই লিস্টটা দেখাচ্ছে, দেন হচ্ছে আমার এটা অ্যাড হয়ে গিয়েছে। দেন আমি এটা ক্লিক করলে হচ্ছে যে আমার এখানে এই ডিটেলস দেখাচ্ছে। আচ্ছা, তো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো জায়গায় বোঝেন নাই, এরকম কোনো কোয়েরি? না ভাই, ঠিক আচ্ছা, আছে। তাহলে হচ্ছে যে এখন কি করব, আমি একটা লং ক্লিক আইটেম ক্লিক, যদি এটা অ্যাড করে নিয়েছি, যদি যেহেতু কিছু করে নেই তো কিছু আসতেছে না, ওই সিঙ্গেলটাই আসতেছে। তো এখন হচ্ছে আমার ওইখানে একটা পপ আপ উইন্ডো মানে এরকম একটা ডায়লগ দেখাবে, ওইখানে আমার দুইটা অপশন আসবে যে ডিলেট অথবা আপডেট। সো আগে হচ্ছে আমরা ডিলেটটা করব। সো এটা হচ্ছে আমাদের লং এ। সো লং এ করলে আমাদের হচ্ছে দুইটা জিনিস দেখাবে। আচ্ছা, তো যেহেতু দুইটা জিনিস দেখাবে, তো শুরুতে হচ্ছে আমাদের কি লাগবে, যে অ্যালার্ট ডায়লগ লাগবে। তো ঠিক এই লাইনটা আমরা কপি করলাম, করে এইখানে নিয়ে আসলাম। তো যেহেতু ওইটা দুইটা অপশন থাকবে, তো অপশনটার জন্য আমরা একটা স্ট্রিং অ্যারে নিয়ে নিই, এটার আমি নাম দিই অপশন, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে একটা স্ট্রিং থাকবে, এইখানে একটা স্ট্রিং থাকবে। তো শুরুতে হচ্ছে আমি রাখবো ডিলিট, দেন এরপরে আমি রাখবো আপডেট। সো এখন হচ্ছে আমি লিখবো বিল্ডার ডট সেট আইটেমস, অর্থাৎ কোন আইটেমগুলো আমি অ্যাড করব, এই যে অপশন। সো অপশন, এখন হচ্ছে কি করব, এইটার সাথে লিসেনার অ্যাড করব। সো নিউ ডায়লগ ইন্টারফেস, এই যে অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার অ্যাড করার পরে দেন হচ্ছে এইটাতে কি করে দিতে হবে, ক্রিয়েট ডট শো। আচ্ছা, এখন এই যে এখানে দুইটা অপশন, সো এই প্রথমটা হচ্ছে 0তম পজিশন, পরেরটা হচ্ছে 1তম পজিশন। তো এই কততম পজিশন, এই ভ্যালুটা হচ্ছে যে হুইচ যে ভেরিয়েবল এটার মধ্যে চলে আসবে। সো ফার্স্টে আমরা চেক করব ইফ হুইচ ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে হচ্ছে যে এইটা কাজ করবে। আর আবার ইফ
হুইচ ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে হচ্ছে যে আপডেট কাজ করবে। তো ডিলেটের কাজ করার জন্য যেহেতু ডাটাবেজের সাথে রিলেটেড, তো আবার ডাটাবেজ হেল্পারে যেতে হবে এবং হচ্ছে যে আমরা ফার্স্টে কি করব যে কোন আইডিটা বলতে হচ্ছে যে এই যে কোন ইন্ডেক্সটা হচ্ছে আমরা ডিলিট করব ওইটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। সো আমরা হচ্ছে আগে ডিলেটের কোডটা লিখে ফেলি। আচ্ছা, তো ডিলেটের কোড লেখার জন্য আমাদের যেটা করতে হবে, ডাটাবেজ হেল্পার যে এইখানে এই যে এইখানে হচ্ছে আমাদের দিতে হবে পাবলিক। তো ডিলেটের কোডটা হচ্ছে যে ডিলেট হলে সে হচ্ছে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে, আর ডিলেট যদি না হয় সেহেতু হচ্ছে সে একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। তো আমরা হচ্ছে যে ইন্টিজার দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এটার নাম দিলাম ডিলিট। দেন এইখানে হচ্ছে যে সে কি রিসিভ করবে, সে হচ্ছে আইডিটা রিসিভ করবে। তো যেহেতু আমরা এটাকে স্ট্রিং টাইপ ডিক্লেয়ার করে দিয়েছি, তো এটা হচ্ছে স্ট্রিং, সে রিসিভ করবে। তো সেম যেহেতু এসকিউলাইট ডাটাবেসকে সে করবে, রাইট করবে, তো এই লাইনটা আবার এইখানেও দিতে হবে। দেন হচ্ছে যে আমরা কি করব, এই যে এসকিউলাইট যে ডাটাবেসের যে ভেরিয়েবলটা নিলাম, এখন এটাকে ডিলিট করব। এসকিউলাইট ডট এই যে আপডেটও আছে, ইনসার্টও আছে, সেম ভাবে যে দেখুন ডিলিটও আছে। আচ্ছা, এখন ডিলিটে যদি আমি কার্সার রাখি, এইখানে হচ্ছে যে আমার কাছে তিনটে জিনিস চাচ্ছে। একটা হচ্ছে টেবিলের নেম, আর একটা হচ্ছে যে কি বলছে একটা কন্ডিশন কোয়েরি, অর্থাৎ সে কি ডিলিট করবে ওইটা, আর হচ্ছে যে কোন আর্গুমেন্টের উপর বেস করে হচ্ছে সে ডিলিট করবে ওইটা। তো ফার্স্ট অফ অল আমি পাঠিয়ে দিব আমার যে টেবিল নেম আছে টেবিল নেম, দেন হচ্ছে যে সে কি ডিলিট করবে। আচ্ছা, তো এই যে আইডিটা পাঠাবে ওই আইডিটা কে কে কি করবে, ওইটা যদি সে যে আইডিটা পাঠাইছে ওইটা যদি প্লেয়ার আইডি মানে ওইটা যদি থাকে আমার পেজে, তাহলে হচ্ছে যে সে ওইটাকে ডিলিট করবে। সো এই যে প্লেয়ার আইডি প্লাস, অর্থাৎ এই যে প্লেয়ার আইডি, এখন এইটাকে হচ্ছে আমি কিভাবে চেক করব, একটা ডাবল কোটেশন দিব, দেন একটা প্লাস দিয়ে হচ্ছে আমি ইকুয়াল দিব, দেন হচ্ছে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ এইটা দ্বারা বোঝায় হচ্ছে যে যে প্লেয়ার আইডিটা সে এখানে পাঠাচ্ছে এইটা যদি আমার প্লেয়ার আইডির মধ্যে থাকে তাহলে হচ্ছে সে ডিলিট করবে। দেন হচ্ছে যে এইখানে যে আরেকটা আর্গুমেন্ট পাঠিয়ে দিতে হবে, কোনটা, এই যে আমার যে আইডিটা এইটাকে পাঠাতে হবে আমার স্ট্রিং অ্যারে হিসাবে। সো নিউ এই যে স্ট্রিং, এই যে এইখানে কিন্তু সিঙ্গেল স্ট্রিং নাই, এইখানে ওরা মানে এটা ওদের রিকমেন্ডেড যে একটা স্ট্রিং অ্যারে পাঠাতে হবে। দেন এইখানে একটা ডাবল ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে আইডিটা আমরা এখানে পাবো ওই আইডিটা হচ্ছে আমাদের পাঠাতে হবে। সো এখন আমরা কি বলছিলাম যে এটা কি রিটার্ন করবে, একটা হয় একটা পজিটিভ ভ্যালু, না হয় একটা নেগেটিভ ভ্যালু। সো সেজন্য ইন্টিজার ভ্যালুতে এই সবটা রেখে দিলাম। দেন ফাইনালি হচ্ছে এই ভ্যালুটা রিটার্ন করবে। তো এই 3 লাইনে হচ্ছে আমাদের ডিলিট যে স্ট্রিং ওইটার কোড। অর্থাৎ সে ফার্স্টে একটা স্ট্রিং বা আইডি রিসিভ করবে, দেন আইডিটা হচ্ছে যে এইটা হচ্ছে এসকিউএলআইটের কোয়েরি ডট ডিলিট করবে যদি ওইটা কি হয় আমাদের প্লেয়ার আইডির সমান হয়। অর্থাৎ আমাদের যে প্লেয়ার আইডি গুলো আছে এই যে এগুলার যদি কোনো একটার যদি সমান হয়, অর্থাৎ যেইটারই সমান হোক না কেন সে ওই ডাটাটা হচ্ছে ডিলিট করে দিবে। দেন হচ্ছে ডিলিট হলো কি হলো না ওইটার রেজাল্টটা হচ্ছে সেই ভ্যালুর মধ্যে পাস করে দিবে। দেন হচ্ছে যে আমাদের এখানকার কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। এই হুইচ যে মেথডটা আছে, হুইচ মেথডে এসে আমরা এখন যেটা করতে হবে যে ফার্স্টে হচ্ছে আমরা এই পজিশন দিয়ে
এখানকার যে আইডিটা হচ্ছে আমরা আইডিটা হচ্ছে আইডি নিলেও নিতে পারি, অথবা হচ্ছে আমরা ডিরেক্ট পজিশনটা সহ আরেকটা মেথডে পাঠিয়ে দিব। তো আমি একটা মেথড দিলাম যে ডিলিট ডাটা। এটার মধ্যে হচ্ছে আমি এই যে পজিশনটা পাইছি, পজিশনটা হচ্ছে আমি দিয়ে দিলাম, দিয়ে কোলন দিয়ে শেষ করে দিলাম। দেন হচ্ছে যে আমি এইটাকে মেন অ্যাক্টিভিটির ভিতরে ইমপ্লিমেন্ট করে দিলাম। এখন হচ্ছে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি কি করব, এই পজিশন দিয়ে আমি হচ্ছে আইডিটা নিয়ে নিব। সো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিং আইডি ইকুয়াল। এখন এই আইডিটা আমি কোথা থেকে পাবো বলেন তো? মডেল ক্লাস থেকে। মডেল ক্লাস থেকে তো পাবো, ঠিক আছে, বাট এখন ডাটাগুলা কোথায় আছে? আমার প্লেয়ার লিস্টে আছে, কারণ যেহেতু প্লেয়ার লিস্টে আমরা, হ্যাঁ, প্লেয়ার লিস্ট ডট গেট। গেট মানে হচ্ছে কোন পজিশনটা, এই যে এই পজিশনটা, পজিশন ডট গেট আইডি। আচ্ছা, আইডিটা পেয়ে গেলাম। দেন ফাইনালি হচ্ছে কি করব, ডাটাবেস হেল্পার ডট এই যে ডিলিট, আর এটার মধ্যে কি পাঠিয়ে দিব, এই আইডিটা পাঠিয়ে দিব। আচ্ছা, তো এখন যেহেতু এইটা একটা কি বলে যে একটা ভ্যালু, ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, তো আমি লিখলাম ইন্টিজার ভ্যালু ইকুয়াল হচ্ছে যে এই ভ্যালুর মধ্যে আমি মেথডটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, তো এখন ডিলিট, তো এই যে ধরুন আমি যদি কোডটা দেখাই, এই যে, তো সাপোজ ডিলিট করে দিলাম, তো ডিলিট করে দেওয়ার পরে সাথে সাথে যা আইডিটা এখান থেকে চলে যায়, তো এইটার জন্য হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টার, ওইটাকে হচ্ছে আমাদের নোটিফাই করে দিতে হবে যে এই আইটেমটা ডিলিট হয়ে গেছে। তো ওইটার জন্য হচ্ছে আমরা এখন যেটা করব, ও আগে হচ্ছে যে কি করব, আমাদের যে প্লেয়ার লিস্ট আছে, কারণ এইটা করলে তো হচ্ছে আমাদের কি হবে যে আমাদের হচ্ছে যে ডিলিটটা দেখাবে। সো আমরা যেটা করতে পারি, আমাদের যে প্লেয়ার লিস্ট আছে এটা থেকে আমরা এই আইটেমটা কি করে দিব, রিমুভ করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা আসলে আগে চেক করি যে যদি ইফ ভ্যালু যদি কি হয়, যদি 0 এর চাইতে বড় হয়, মানে যদি এটা একটা পজিটিভ ভ্যালু হয়, তাহলে হচ্ছে আমাদের ডিলিট সাকসেসফুলি হয়েছে। সো টোস্ট, সাপোজ আমি এখানে দিলাম ডিলিট CUCCESSFULLY সাকসেসফুলি। আর যদি এইটা না হয়, তার মানে হচ্ছে যে আমাদের এটা কন্ট্রোল সি, ডিলিট ফেইল্ড। তো যদি ডিলিট সাকসেস হয় তাহলে হচ্ছে যে এটা রিমুভ হবে, আদারওয়াইজ তো আসলে রিমুভ হওয়ার দরকার নেই। তো এই পজিশনটা আমরা রিমুভ করে দিব। দেন হচ্ছে যে অ্যাডাপ্টার ডট নোটিফাই, নোটিওয়াই নোটিফাই আইটেম রিমুভ। ওই নোটিফাই আইটেম, আচ্ছা, এই যে নোটিফাই আইটেম রিমুভ, কোন আইটেমটা, এই যে পজিশন যে আইটেম, এটা। সো এতটুকুই ছিল হচ্ছে আমাদের পজিশনের যে মানে ডিলিটের যে কোড, ওইটা। সো আমরা হচ্ছে এখন কোডটা রান দিয়ে দেখতে পারি তো আমাদের আইটেম কি ডিলিট হচ্ছে কি না। তো আমরা এই যে, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা লং ক্লিক করি, এই যে বলতেছে যে ডিলেট, আমরা যদি ডিলেট দেই তাহলে যে উপরে একটা ডিলেট হয়ে গেল।
দেন যদি আমরা এখানে মাঝখান থেকে এটা ডিলিট করি, দেন হচ্ছে ডিলিট দিলাম, এটা হচ্ছে ডিলিট হয়ে গেল। এবং ওই নোটিফাই আইটেম রিমুভ চেঞ্জের কারণে এটা হচ্ছে সাথে সাথে ডিলিট হয়ে গেল। তো এতটুকুই ছিল আমাদের ডিলিট। এখন হচ্ছে আমরা এটাকে আপডেট করব। আচ্ছা, আপডেটটা হচ্ছে যে আমি জাস্ট 2 মিনিট পরে দেখাচ্ছি, 2 মিনিট পরে ব্রেক করছি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা আপডেটের কাজটা করব। তো আপডেটের কাজ করার জন্য, শোনা ভাইয়া যাচ্ছে আমার বেশি কথা? হয়ে যাচ্ছে না ভাইয়া? অনেক হয়ে গেল। বেশি হয়ে যাচ্ছে? তাই তো মনে হচ্ছে ভাইয়া। রিট্রিভ ডিলিট আপডেট। ভাই আজকে আচ্ছা, থাকুক ভাই। আজকে থাকবে? জি আমি ভাই, ভাবছিলাম একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে থাকুক। আচ্ছা, এখন বলুন যে আজকে যতটুকু পড়ানো হচ্ছে প্রথম থেকে আরো কোনো কোশ্চেন আছে কি? আপাতত নেই ভাইয়া। আচ্ছা, তো আজকে যতটুকু দেখালাম সেটা ছিল যে ডাটা রিট্রিভ করা, দেন হচ্ছে লিসেনার অ্যাড করা, দেন হচ্ছে ডিলিট করা। তো আর মানে আরো যে দুইটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপডেট করা, আবার প্লাস হচ্ছে কিভাবে এটাকে সার্চ করে নিয়ে আনা যায়। তো উম, হ্যাঁ, তো এগুলা আর নেক্সট যে যেদিন আছে ওই দিন দেখাবো। তাহলে হচ্ছে নেক্সট যে ক্লাস ওই দিন হচ্ছে এই দুইটা আইটেম প্লাস হচ্ছে যে যে শেয়ার্ড প্রিফারেন্স আছে ডাটাবেস, ওইটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ডাটা রাখার জন্য, প্লাস হচ্ছে ওইটার আরো মানে কিছু বৈশিষ্ট্য আছে। তো ওইগুলা দেখে দিব। তো শেয়ার প্রিফারেন্স আসলে অত জটিল না, ছোট ছোট একটা জিনিস। এরপরে হচ্ছে আমরা রুম স্টার্ট করব। তো এসকিউ লাইটে হচ্ছে যে আপনারা যখন পরে প্রজেক্ট করবেন আপনারা আসলে হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রুম ডাটাবেজ ইউজ করবেন। মানে এটা হচ্ছে এসকিউ লাইটের আপডেটের যে ভার্সন যেটা। তো সেহেতু হচ্ছে যে ডাবল টেবিল হচ্ছে যে রুম ডাটাবেজে একবারে দেখাবো। কারণ এসকিউ লাইটে আসলে মানে ডাবল টেবিল কোয়েরি লেখা আসলে একটু ভেজাল। কারণ যেহেতু আসলে ভবিষ্যতে আমরা মানে সবাই আসলে রুম ডাটাবেজ নিয়েই কাজ করব। তো হচ্ছে যে ডাবল টেবিল হচ্ছে রুম ডাটাবেজেই দেখাবো। দেন হচ্ছে যে এই এখন যেটা চলতেছে এটা কমপ্লিট করব, দেন হচ্ছে যে শেয়ার্ড প্রিফারেন্স যেটা আছে ওইটা দেখাবো। দেন হচ্ছে এরপরে বাকিগুলো চলতে থাকবে। উম, আচ্ছা, তো রুম আজকে ডেটাবেস এটা অ্যান্ড্রয়েডের ইয়ে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই এটা হচ্ছে যে ওই এই
এসকিউএলাইটের আপডেটেড ভার্সন আর কি। আচ্ছা, হ্যাঁ ওইটাও বাংলাদেশ থেকে Android। অ্যাপ পাবলিশ করতে গেলে কত পে করতে হয় গুগল পে? মানে আমি আজকে ইউটিউবে দেখলাম এই সে হাতি সে ওর দেখলাম $25 পে করতে হয় ও না, বলল। ওইটা হচ্ছে যে আপনার প্লে স্টোরের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওইটা খুলতে হলে $25 লাগে। আপনার অ্যাকাউন্ট থাকলে এরপরে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যত ইচ্ছা অ্যাপ পাবলিশ করতে পারবেন, তখন আর কোনো টাকা পয়সা লাগবে না। $25 দিয়ে আগে অ্যাকাউন্ট খুলতে হয় আর কি। দেখা যাচ্ছে অ্যাপ যখন আপনি আপলোড দিবেন তখন হচ্ছে যে ওরা সম্ভবত 3 থেকে 7 দিন রিভিউতে রাখে, দেন হচ্ছে যে মানে এরপরে ওরা পাবলিশ করে আর কি। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ওদের রুলস রেগুলেশন না না মানলে ওটা হচ্ছে ওরা ব্যান করে দেয়, এরকম আর কি। আচ্ছা তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে যে রেকর্ডিং অফ করে দিই।